জেলে যাবে, কেউ বাঁচতে পারবেন না। এটা কি আর নারদা সারদা করা যাবে না? এবং এটা রাজ্য সরকারের পরিকল্পনা, এটা কোনো ব্যক্তিগত একজন দুজন নেতা বা সচিবদের পরিকল্পনায় নয়, এটা মুখ্যমন্ত্রীর পরিকল্পনা। একদম অন ক্যামেরা বলছেন। আমি বারবার বলেছি, এটা নতুন নয়, এটা আমি ধারাবাহিকভাবে বলছি। তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ একদম তৃণে মিশে যাওয়া, এছাড়া কিছু না। এই যে প্রবল দুর্নীতি, ব্যাপক দুর্নীতি, সমাজের সর্বস্তরকে তিনি কলুষিত করেছেন। শিল্প, সংস্কৃতি, নিয়োগ, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি একটা ক্লাউন হিসেবে ভারতবর্ষে পরিচিত হয়ে গিয়েছেন। এই সব থেকে মুক্ত হতে পারছেন না, সেই ধাক্কা আছে, এবং সেই ধাক্কা আছে বলে এখন তিনি ক্ষিপ্ত হয়ে তাকে বলছেন। আমি তো শুনলাম কোন নাকি সচিবদের বলেছেন, সবার কথায় কথায় আপনারা উপরের মহল বলেছে কথা লেখুন কেন। আচ্ছা, উপরের মহল বেআইনি কাজ করতে বললে যদি কাজ করেন তখন তো লিখতে হবে উপরের মহল বলেছে। কিন্তু আমি তো অবাক হই এই সমস্ত আইপিএস আইএস অফিসারদের চিন্তা ভাবনা দেখে। তারা তাদের সার্ভিস যে রুলস, কন্ডাক্ট রুলস, সেটা অনুযায়ী তাদের উচিত, যারা নেতৃত্বে আছেন জনপ্রতিনিধি, তাদের নিয়ম মতো পরিচালিত করা, তাদের কাছে নিয়মটা বোঝানো, যেটা করতে গেলে বেআইনি হবে সেসব তারা করছেন না। মুখ্যমন্ত্রী বলছেন তারা হাত তুলে দিয়ে কাজ করছেন, তারাও তো সমান অপরাধী। এবং আগামী দিনে যদি তদন্ত ঠিক মতো হয় তখন এই সমস্ত অফিসাররাও কিন্তু এই তদন্তের আওতার মধ্যেই পড়বেন বলে আমার নিজের ধারণা।